হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। এই দেখো 12টা বেজে গেছে। এই যে পর্ববাবু আমাকে সারপ্রাইজ দিয়েছে কেক নিয়ে এসে। তো কি বলো তো, বুঝতেই পারছো আজকে হলো আমার বার্থডে। জানি অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে। তো যাই হোক, আমি প্রচণ্ড চাপে ছিলাম, ভিডিওটা এডিট করতেও প্রচুর টাইম লেগে গেছে আমার, সেজন্য আর দেওয়া হয়নি, সেজন্য অনেক লেট করেই আপলোড দেওয়া হলো। তো দেখতে থাকো। আমি তো প্রচুর এক্সাইটেড ছিলাম, কেননা বরবাবু প্রথম আমাকে সারপ্রাইজ দিয়েছে বলে কথা, জীবনেও কোনোদিন সারপ্রাইজ দেয়নি। তো দেখো, এখানে হচ্ছে শাশুড়ি মা আর হচ্ছে দেওর খাইয়ে দিচ্ছিল প্রথমে। তো আমি বরকে বললাম তুমি পরে খাওয়াও, তোমার পালা পরে। সেজন্য পরে হচ্ছে বড়বাবু আমাকে খাইয়ে দিল। আর ওকেও আমি জোর করে খাইয়ে দিলাম, কেননা ও ক্রিম কেক পছন্দ করে না। আর এখানে হচ্ছে চকলেটগুলো রেখেছি, দেখছিলাম আর গুনছিলাম। তো এর মধ্যে কিছু দিয়েছিলাম দেওরকে, আর কিছু দিয়েছিলাম ভাইকে। তারপর সকালবেলা উঠে আমি পুজো দিতে এসে গেলাম, পুজো দিলাম। পুজো টুজো দিয়ে যাবো একটা জায়গায়। তো তাই সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, এই চলে এসেছি এখানে একটা শ্যুটের কাজে। এই বোনটা হচ্ছে আমাকে সাজাচ্ছে, ব্রাইডাল শ্যুট করাবে। তো যাই হোক, কী পেতনির মতন লাগছে সত্যি, মানে আমি সত্যিই ভাবতে পারিনি যে এত বাজে লাগবে প্রথমে। যাই হোক, ওর কাজটা ভালো, হাতের কাজটা, কিন্তু আমি আশা করবো যে আরও ভালো হবে পরে। তো তোমরা যদি কেউ বুক করতে চাও তো করতে পারো, নামটা আমি নিচে মেনশন করে দেবো। তো দেখো ফাইনাল এটা আমার। আর তারপরে আমি ফাইনাল লুকটা দেখাবো তোমাদেরকে। এখানে চুল করছে ও, আমি যেহেতু এমনি টুকটাক করতে পারি সেজন্য আমি কিছু করেছিলাম। তারপরে ও হাত দিল, এই দেখো চুল করা হয়ে গেছে। এখানে সব ডেকোরেশন চলছে, কীভাবে মানে ফটোশ্যুট করাবে, কীভাবে ইয়ে করাবে। তো এই দেখো আমি রেডি হয়ে বসে আছি, আর একটা মডেল সাজছে। এই দেখো ওকে সাজানো হচ্ছে। আর এইদিকে দেখো অবস্থা বিছানার। আমি জানি আমি নিজে মেকআপ করি টুকটাক, জানি একটা মডেলকে সাজাতে গিয়ে কতটা ইয়ে হয়, সেখানে ও দুটো সাজাচ্ছে। তো যাই হোক, সেদিন আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে প্রায় আমি 9টার দিকে গিয়েছিলাম, আসছি 5টার দিকে। এই দেখো, তো আমার এখানে শ্যুট চলছে। তারপরে করাটরা হয়ে যাওয়ার পর আমি বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো আমি ফাইনালি বেরিয়ে পড়েছি ওখান থেকে। আমার মুখের অবস্থা দেখলেই বুঝতে পারছো কী অবস্থা হয়ে আছে। তারপরে আমি সোজা আমার চলে গেলাম আমার বাপের বাড়িতে। ওখানে আমার জন্মদিনের সব সরঞ্জাম হচ্ছে রেডি। যেখানে মাংস, আমি এসে দেখি মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার মা তো এই যেখানে চিকেন হয়ে গেছে, ওটা মাটন হচ্ছিলো, এটা চিকেন আগে থেকেই হয়ে গেছিলো। আর এই যে ভাই ওকে একটু কিনে রেখে দিয়েছে, এই যে সব ডেকোরেশন মানে সব করে রেখেছে। আর কেউ, এই যে আমি হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই যে এটা পরবো আমি চুড়িদারটা। আর এই দেখো ভাইকে দিচ্ছি চকলেট। যে হাসি, কি মানে কি হাসি, হাসিতেই সব ভুলে যায়। এই যে এবার পাবে। তো তারপরে আর কি, এখানে সবাই হচ্ছে লুচি, মানে আটা মাখছিল লুচির। আমার দিদাকে বসিয়ে দেওয়া হয়েছিল, দিদা এটার জন্য এক্সপার্ট। তো আর কি করবো, তারপরে হচ্ছে সব হলো। তারপরে আমি রেডি হয়ে গেলাম। আমার হচ্ছে মানে চুল বাঁধা, মানে হেয়ার, মানে মুখ টুক সব করা গেছে। এখন খালি ড্রেস পরবো। আরেকজন পড়তে বসেছে, ওর পড়া ফাঁকি দেওয়া যাবে না। আর এখানে যে 2 বাচ্চা খেলছে, আর আমার মা শুয়ে ওদেরকে হুকুম করছে। তো চলো আমি ফাইনালি, তো চলো আমি রেডি হয়ে গেছি। দেখো এই যে দেখো ফাইনাল লুক আমার। এখানেও সব ডেকোরেশন কমপ্লিট। এই যে আমার ভাই ডেকোরেশন করা হয়ে গেছে ভাইয়ের। দেখো কেকটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো, তো সবাই এখানে হচ্ছে এই যে বর পাশে দাঁড়িয়েই, এই যে সবাই দাঁড়িয়ে আছে। আমি যে সেদিনকে কী ভালো লাগছিল, মানে খুবই আনন্দ লাগছিল। তো যাই হোক, বিয়ের পর এটা বড় করে হলো, মানে বড় মানে কি, এই আত্মীয়-স্বজন মিলেই, সবাই মিলেই। তো যাই হোক, আমি এটুকুতেই অনেক খুশি। সবাই আমাকে টাকা দিচ্ছে, আমি তো খুব খুশি। টাকা নিতে আমি এক্সপার্ট। তো যাই হোক, সবাই এখানে আশীর্বাদ করছে। তারপরে হচ্ছে এখানে আশীর্বাদ করা হয়ে গেল, এখানে সবাই মিলে করা হয়ে গেল। তারপরে এখানে সবাই মিলে বসে আড্ডা মারছে। এখানে সব লুচি বেলাবেলি হচ্ছে, ভাজা হচ্ছে। মামি এখানে লুচি ভাজছে, আর ওখানে দিদা বেলছে। তো এখানে তারপরে ওই যে খাওয়া দাওয়া শুরু করে দিল। ভাতও হয়েছে, প্রথমে হচ্ছে 2টা করে লুচি, তারপরে ভাত, মাংস। যারা চিকেন খায় না তাদের মাটন, মানে চিকেন সবাই খায়, সবার জন্যই চিকেন। যারা শুধু চিকেন খায় না তাদের জন্য মাটন করা হয়েছে। এই দেখো এখানে চলছে সবাই, যে সবাই মিলে বসছে খাওয়া দাওয়া করতে। মুখ দেখাবে না, ওই জন্য ঢেকে রাখছে। তো যাই হোক, ফাইনালি সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি ফ্রেশ হয়ে গেছি। এই যে চুলটুলো বাঁধা হয়ে গেছে। এই দেখো, তারপর কি আর কিছু বলার নেই। তারপর হচ্ছে ভাই, আমি তারপরে খেতে গেলাম। তারপরে ভাই দেখলাম যে মশারি টশারি টাঙিয়ে রেখে দিয়েছে। আমার আর ভালো লাগছিল না, প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে অনেক টায়ার্ড হয়ে গেছে। আর আমাকে তো করতে দেয়নি ভাই, যেহেতু জন্মদিন বলে কথা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো টাটা, বাই বাই।